আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। পাটাও রাইডে সকালে দু একটা জায়গায় রিকোয়েস্ট আসলে এটা হয়ে যায় আপনার আপ ডাউন খরচ। কারণ এই দুটো জায়গা হচ্ছে বিশেষ করে আপনার বাইজিৎ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আর একটা হচ্ছে সিইপিএস। এই দুই জায়গায় যখন আপনি রিকোয়েস্ট নিয়ে যাবেন, ওই দুই জায়গা থেকে আপনাকে কম্পালসারিভাবে খালি হাতে ফিরে আসতে হবে। টোটালি এখানে কোনো রাইড পাবেন না। তবে যদি আপনি অফলাইনে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনি ওইখানে দাঁড়ালে আপনার অফলাইনে অনেক ইউজার থাকে, সেক্ষেত্রে আপনি তাদেরকে রিটার্ন একটা রাইড পাবেন, এটা অপশন। তবে আমি যেহেতু অফলাইনে রাইড শেয়ার করি না, সেক্ষেত্রে আমার জন্য একটা সেটা প্রযোজ্য না। তো যেমন আজকে এখন আমি এই মুহূর্তে রিকোয়েস্ট পাইছি আপনার বাইজিৎ ক্যান পাবলিক স্কুলে, তো ওনাকে না আমি দিয়ে আমাকে এখান থেকে রিটার্ন ব্যাক করতে হবে খালি হাতে। কারণ আমি আজ পর্যন্ত কখনো এই প্লেস থেকে কোনো রিকোয়েস্ট আমি পাই নাই, ভবিষ্যতে পাওয়া জন্য জানি না। আর সকাল টাইমে তো টোটালি পাওয়া যায় না, তবে বিকাল হলে সেক্ষেত্রে পাওয়া যায়। কারণ অফিসে ছুটি হওয়ার পর অনেকেই আছে যারা পাঠাও রিকোয়েস্ট দেয়। যাই হোক, আমি এখন আমার ইউজারের গন্তব্য পৌঁছালাম। ওনাকে রিসিভ করে ওনাকে নিয়ে যাবো আমি বাইজিৎ ক্যান পাবলিক স্কুলে। অলরেডি 10 মিনিট কভার হলো, এখন পর্যন্ত ইউজারে কোনো সন্ধান পেলাম না। তো এটা হচ্ছে সকালের আমার রাইড শেয়ার করার সবচেয়ে বিরক্তিকর অবস্থা। দেখা যাচ্ছে উনি আস্তে আস্তে কয়টা বাজে হবে। So remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. 10 থেকে 12 মিনিট অপেক্ষা করার পর ইউজার আসলো, ওনাকে নিয়ে আমি এই মুহূর্তে ক্যান পাবলিকের সামনে চলে আসছি। তো ওনাকে ড্রপ করে দিয়ে আমাকে এখান থেকে নর্মালি আমি খালি হাতেই ফিরবো। আমি চলে যাবো সরাসরি 2 নম্বর গেট, ওইখানে গেলে আমি কিছু রিকোয়েস্ট পাবো। আমি ক্যান পাবলিকে আমার একটা হচ্ছে এখানে ভিতরে গাড়ি লাও না, ভিতরে দেয় না, কিছুক্ষণ আগানোর পরে আপনার বন্ধ করে দিবে। তো আমি এখন এখানে নেমে যাবো, আমাকে সিগন্যাল দিল, নামিয়ে দিই। ম্যাক্স হসপিটাল থেকে আবরার ভাইয়ের রিকোয়েস্ট পাইলাম। আবরার ভাই মূলত যাবে যে আপনার শমশেরপাড়া ইসলামিক হসপিটালে। তো উনি এখান থেকে আবার রিটার্ন ব্যাক করবে সেম একই ম্যাক্স হসপিটালে। ওনাকে আমি এর আগেও প্রায় 3-4 বার করলাম, রাজশাহী করলাম ওনাকে নিয়ে। খুব ভদ্র এবং শান্তশিষ্ট মানুষ। তো যাই হোক, ওনার রাইডগুলো আসলে আমার কাছে অনেক আনন্দময় লাগে এবং খুব এনজয় করি। কারণ উনি এমন একজন মানুষ, উনি ওনার পিকআপ লোকেশন অলওয়েজ দাঁড়িয়ে থাকবে। আবার উনি যেখানে যাচ্ছে আমাকে নিয়ে শমশেরপাড়া ইসলামী ডেন্টাল হসপিটাল, তো ওখানে উনি গিয়ে মাত্র 30 সেকেন্ডের ভিতরে আবার মুভমেন্ট করি। মানে প্রত্যেক দিনেই আমি আজ পর্যন্ত 3-4 বার ওনাকে নিয়ে গেছি, প্রতিবারই ওনাকে আমি এটা ফলো আপ করলাম, দেখলাম। ওনার এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। যাক, আমি চলে আসলাম এখন ম্যাক্স হসপিটালে। উনি হয়তো লিফটে আসেন। যাক, দেখা যাচ্ছে আবরার ভাই চলে আসতেছেন, ওনাকে আমি পিক আপ করে নিচ্ছি। পিক আপ করে ওনার গন্তব্য ওনাকে পৌঁছায় দেবো ইনশাল্লাহ। হেলমেট পরবেন নাকি থাকবে? আলফালাগুলি থেকে আরেকটা রিকোয়েস্ট আসলো, উনি যাবে লালখান বাজার। আমার আজকের রাইড এখানেই পিটি টানবো। ওনাকে আমি লালখান বাজারে নামিয়ে দিয়ে আমি চলে যাব আমার বাসায়, কারণ আজকে আমার কোনো কাজ নেই, এমনিতে অফিসও নাই। যাক, আমি
এখন পৌঁছে গেলাম ইউজারের লোকেশনে। উনি আসলে ওনাকে ড্রপ করে নেব। এইটা বেড়ে গিয়ে না চিনি, বাট তুমি স্কুলের সঙ্গে জ্যাম থাকার সম্ভাবনা আছে তো, আপনি এগিয়ে পড়ে সমস্যা নেই। বসুন।